আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবেও আজকে ভিডিওতে আমি দেখাবো আপনার মোবাইল থেকে যে কোনো প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস আপনি ইনস্টল করে আপনার মোবাইলের মেমোরিতে নিয়ে যেতে পারবেন। দেখা গেছে আমাদের ভিডিওগুলো দেখে আপনি বিভিন্ন ধরনের অ্যাপস আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে থাকেন। আপনার মোবাইলের রম বা র্যাম কম থাকার কারণে আপনার মোবাইলের স্টোরেজটা ফুল হয়ে যায়, যার কারণে যে কোনো আপনার পছন্দের অ্যাপ আপনি বেশিক্ষণ রাখতে পারেন না, আপনাকে ডিলিট করে দিতে বা আনইনস্টল করে দিতে হয়। তো আজকের ভিডিও আপনি দেখার পর আপনার প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস ইনস্টল করে আপনি সেটা নিয়ে যেতে পারবেন আপনার মোবাইলের মেমোরিতে। তো এটা কীভাবে আপনি আপনার মোবাইলের যে কোনো প্লে স্টোর অ্যাপ আপনার মোবাইলের মেমোরিতে নিয়ে যাবেন, বিষয়টা যদি আপনি জানতে চান, শিখতে চান, এই ভিডিওটাতে লাইক দিয়ে আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেবেন। অন করার পর এখানে অল করে দেবেন, পেয়ে যাবেন নতুন ভিডিও নোটিফিকেশন। ভিডিওতে করে দেবেন একটি লাইক। তো ভিওর প্লে স্টোরে যে কোনো অ্যাপস আপনি আপনার মোবাইলের মেমোরিতে নিয়ে যাওয়ার জন্য ছোট্ট একটি অ্যাপসের সহযোগিতা নিতে হবে। অ্যাপসটির মাধ্যমে আপনার যে কোনো অ্যাপস আপনি নিয়ে যেতে পারবেন আপনার মোবাইলের মেমোরিতে। তো অ্যাপসটির সন্ধানে চলে যাব ফোনের প্লে স্টোরে আসার পর আপনাকে এখানে সার্চ বক্সে লিখতে হবে ডিভাইস ইনফো লেখার সাথে 2 নম্বর সফটওয়্যারটি দেওয়া হবে, দেখতে পাচ্ছেন ডিভাইস ইনফো বিও স্মার্টফোন ইনফরমেশন। এই সফটওয়্যারটিকে আপনাকে ইনস্টল করতে হবে। এই সফটওয়্যারটি ইনস্টল করার পর সিম্পল এখান থেকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেস দেওয়া হবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের যে ইনফরমেশনগুলো সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজ কত, মেমোরি কার্ড কত, ব্যাটারি পার্সেন্টেজ কত, সেটা আপনি এখানে দেখতে পারবেন। তাছাড়া আপনি এখানে নিচে যদি আসেন আপনার মোবাইলে কতটা অ্যাপস আছে সেটা আপনি দেখতে পারেন। এখানে যদি দেখেন আপনার মোবাইলে কতটা সেন্সর অ্যাভেলেবল আছে। তারপর যদি এখানে আমার ডিভাইসে ক্লিক করার পর আপনার মোবাইলের ডিভাইসের সব ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। এখানে যদি সিস্টেমে ক্লিক করেন আপনার মোবাইলটা কোন আমার এটা দেখতে পাচ্ছেন ললিপপ, আপনার এটা কোন ভার্সন সেটাও আপনি দেখতে পারেন। তারপর সিবিতে ক্লিক করলে আপনার মোবাইলের রোম বা প্যাসেঞ্জারগুলো কীরকম কাজ করে সেটা দেখতে পারেন। ব্যাটারি যদি ক্লিক করেন ব্যাটারি পার্সেন্টেজ কত রয়েছে, আপনার ব্যাটারিটা হেলথ কত গুড না ব্যাড রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন আমারটা এখানে গুড দেখাচ্ছে। তারপর যদি ডিসপ্লেতে ক্লিক করি আমার মোবাইলের ডিসপ্লেটা কত সাইজ রয়েছে সবগুলো আপনি এখানে ইনফরমেশন জানতে পারবেন। তারপর যদি মেমোরিতে ক্লিক করার পর আপনার মোবাইলে বর্তমানে কতটুকু মেমোরি জায়গা রয়েছে বা খালি রয়েছে সেটা আপনি এখানে দেখতে পারেন, কতটুকু আপনি ব্যবহার করেছেন সেটা দেখতে পারবেন। তারপর যদি ক্যামেরাতে ক্লিক করার পর আপনার মোবাইলে যে ক্যামেরাটা রয়েছে সেটার সাইজ কত সেটা আপনি এখানে দেখতে পারেন। তারপর এখানে আরেকটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, আর এখানে বহুত অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। তারপর আপনি যদি সেন্সরে ক্লিক করেন আপনার মোবাইলে কয়টা সেন্সর অ্যাভেলেবল রয়েছে। আমার মোবাইলে দেখতে পাচ্ছেন 2 সেন্সর অ্যাভেলেবল অন মাই ডিভাইস দেখতে পাচ্ছেন। তারপর অ্যাপস মেইন অপশন হচ্ছে এটি। অ্যাপসে যদি আসেন, অ্যাপসে আসার পর আপনি যে কোনো অ্যাপস এখান থেকে প্লে স্টোরে মেমোরিতে নিয়ে যেতে পারবেন। তো আমি ফর এক্সাম্পল হিসেবে যে কোনো একটি অ্যাপসে এখানে চাপ দিয়ে ধরার পর একটি অপশন আপনাকে দেওয়া হবে, দেখতে পাচ্ছেন এক্সট্রা ট্যাপ অ্যাপ দেখতে পাচ্ছেন। এই যে সেন্টারে যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন এটাতে আপনি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মেমোরিতে এই অ্যাপটি অলরেডি চলে গেছে। তারপর যদি টেস্টে ক্লিক করেন, এখানে পাশে যদি টেস্টে ক্লিক করেন আপনার মোবাইলের ডিসপ্লেটা টেস্ট করতে পারেন, ফ্ল্যাশ লাইট টেস্ট করতে পারেন, ইয়ারফোন চেক করতে পারেন, ইয়ার প্রক্সিমিটি চেক করতে পারেন, ওয়াইফাই, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট টেস্ট, ভলিউম আপ বাটন টেস্ট, ভলিউম ডাউন বাটন টেস্ট, আপনি এগুলো টেস্ট করতে পারেন। তো আমি যে অ্যাপসটা মোবাইলের মেমোরিতে নিয়েছি সেটা আমি দেখাবো। তো আমি এখান থেকে এখন বেরিয়ে চলে যাব। আমি বেরিয়ে যাওয়ার পর আমি চলে যাব আমার মোবাইলের ফাইল ম্যানেজারে আসার পর যদি স্টোরেজে ক্লিক করি এখানে একটি অপশন দেওয়া হবে, দেখতে পাচ্ছেন এখানে একটি ফাইল আকার থাকবে একটি অপশন, সেটি হচ্ছে ডিভাইস ইনফো। যে সফটওয়্যারটি আপনি ইনস্টল করেছেন দেখতে পাচ্ছেন ডিভাইস ইনফো, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি আমি প্লে স্টোর থেকে যে অ্যাপসটি মেমোরিতে নিয়ে এসেছি সেই অ্যাপসটি এখানে দেখতে সেটার সাইজ রয়েছে 3 MB দেখতে পাচ্ছেন। আমি যদি অ্যাপসটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইরেজার, এই অ্যাপসটি আমি এখান থেকে প্লে স্টোর থেকে মোবাইলের মেমোরিতে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনিও আপনার মোবাইলের জায়গা কম থাকার সত্ত্বেও আপনি এখানে যে কোনো অ্যাপস আপনি প্লে স্টোর থেকে মেমোরিতে নিয়ে আসতে পারবেন এই একটি অ্যাপসের মাধ্যমে। তো আশা করি বুঝতে পারছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো আরও ভালো ভিডিওতে।